নমস্কার বন্ধুরা, কথা বলবো সংবর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড স্টকটি নিয়ে। স্টকটি আজকের দিনে প্রায় 5%-এর কাছাকাছি আপমুভ দিয়েছে এবং তার যে 52 উইক হাই ছিল সেই 52 উইক হাইকে কিন্তু আজকের এই ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে এবং সাথে কিন্তু একটা দারুণ ভলিউমও আমরা এই স্টকটির মধ্যে দেখতে পাচ্ছি। ডিটেল টেকনিক্যাল অ্যানালিসিস করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন এবং একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ দেবে এই ধরনের ভিডিও বানানোর জন্য। স্টকটির নিচের দিকে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করেছি। এই ট্রেন্ড লাইনটিকে কিন্তু স্টকটি খুব সুন্দর রেসপেক্ট করছে এবং এটিতে সাপোর্ট নিয়ে স্টকটি তার লো গুলিকে ওপরের দিকে দেখুন শিফট করছে। তাহলে এটা কিন্তু স্টকটির মধ্যে একটা পজিটিভ দিক। সাথে আমরা যদি 21 ডে ইএমএটাকে লাগিয়ে নিই, 21 ডে ইএমএটাকে লাগিয়ে নিলে এখানেও আমরা দেখতে পাচ্ছি 21 ডে ইএমএকে কিন্তু স্টকটি খুব সুন্দর রেসপেক্ট করছে এবং 21 ডে ইএমএর হাই অথবা লোতে এসে স্টকটি কিন্তু ওপরের দিকে আবার যাচ্ছে, বাউন্স ব্যাক নিচ্ছে। কাজেই 21 ডে ইএমএকে সাপোর্ট নিয়ে যখন কোনো স্টক ওপরের দিকে যায়, আমরা জানি সেই স্টকের মধ্যে কিন্তু বুলিশ ভাব থাকে। তাহলে এটা ডে চার্টে আমরা পজিটিভ দিক দেখলাম। কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই যে উপরের দিকে একটা জোন আমি দেখিয়েছি, এটা 2018 সাল এবং 2022 সাল দুবার এই জোনটাকে ব্রেক করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। আবার এই জোনের কাছাকাছি কিন্তু স্টকটি আসার চেষ্টা করছে। কাজেই আমাদেরকে প্রথম টার্গেট এই যে জোন, এই জোনটিকে রাখতে হবে, 130 থেকে 135-এর মাঝখানের জোন, এটিকে রাখতে হবে। এরপর সুইং ট্রেডিং এর অপরচুনিটি স্টকটির মধ্যে আছে কিনা সেটি আমরা দেখে নেব 15 মিনিটের চার্টে গিয়ে, এবং সেখানে গিয়ে আমরা দেখে নেব আমাদের নিয়ারেস্ট সাপোর্ট কোথায় রয়েছে। আর টার্গেট তো অবশ্যই আমাদের ফার্স্ট টার্গেট হবে এই যে জোনটা দেখালাম, এই জোনটা হবে আমাদের ফার্স্ট টার্গেট। এই জোনটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে কিন্তু এই স্টকটির মধ্যে দারুণ র্যালি কিন্তু আমরা একটা দেখতে পাবো এবং নতুন হাই ক্রিয়েট করতে আমরা দেখতে পাবো। তাহলে চলুন চলে যাই 15 মিনিটের চার্টে। আমরা সংবর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেডের 15 মিনিটের চার্টে আছি। 15 মিনিটের চার্টে আজকের ট্রেডিং সেশনটাকে যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখুন এখানে একটা র্যালি, তার 52 উইক হাইতে রিজেকশন, সেখান থেকে নিচে এলো, তারপরে এখানে দেখুন একটা ডাব্লুর মতন প্যাটার্ন তৈরি করলো, সেই ডাব্লুর প্যাটার্নকে ব্রেকআউট দিয়ে কত সুন্দর একটা র্যালি আমরা দেখতে পেলাম। এইখানে 15 মিনিটের চার্টে লাস্ট যে ক্যান্ডেল এবং লাস্ট ক্যান্ডেলের এগেনস্টে যে ভলিউম, দেখুন কত সুন্দর ভলিউম। সেই সাথে সাথে এখানে যে র্যালিটা আমরা দেখতে পেয়েছিলাম, এই র্যালির ভলিউম দেখুন অতটা ভালো ছিল না, কিন্তু এই যে র্যালিটা আমরা দেখতে পেয়েছি এখানে দেখুন ভলিউমটা কত সুন্দর ইনক্রিজ হয়েছে। কাজেই এখানে কিন্তু আমাদের আগামী ট্রেডিং সেশনে একটা সুইং ট্রেডিং এর অপরচুনিটি এই স্টকটিতে দিচ্ছে। আমরা প্রথমেই যেটা খেয়াল করব সেটা হচ্ছে যখনই আজকের দিনের যে হাই, এই হাইয়ের ওপরে যদি গ্যাপ আপ ওপেনিং দেয় বা ফ্ল্যাট ওপেনিং দেয়, তারপরে যদি ধীরে ধীরে স্টকটি ওপরের দিকে যেতে শুরু করে, তাহলে 130 থেকে 135-এর টার্গেট নিয়ে আমরা এখানে ফ্রেশ বাইংয়ের জন্য যেতে পারি। আর যদি সেটা না হয়, যেহেতু তার পুরোনো হাইয়ের কাছাকাছি রয়েছে, এখানে গ্যাপ আপ ওপেনিং দিল, গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে ধীরে 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 নিচে আসতে শুরু করলো, সেক্ষেত্রে 123-এর কাছাকাছি যদি আমরা কোনো রিভার্সাল ক্যান্ডেল পাই, সেই রিভার্সাল ক্যান্ডেলে আমরা ফ্রেশ বাইংয়ের জন্য যাব। আর এই ফ্রেশ বাইংয়ের জন্য যখন যাব তখন কিন্তু আমাদের একটা চান্স থাকবে এই স্টকটি তার যে পুরোনো হাই, সে হাইকে ব্রেকআউট দিয়ে নতুন হাই কিন্তু ক্রিয়েট করতে পারে। তাহলে এখানে আমরা র্যাডারে রেখে দেখব স্টকটি আগামী দিন কীরকম মুভমেন্ট দিচ্ছে। এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস শেয়ার করা হলো, এখানে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।